হ্যাঁ, প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার পাশে এক বড় ভাই বসে আছে। ইনি কিন্তু দুবাই প্রবাসী ভাই, দীর্ঘদিন যাবৎ দুবাই থাকতো, তাই তো? দুবাই কোন জায়গায় থাকতেন আপনি? দুবাই রাস আল খাইমা। রাস আল খাইমা, যাই হোক, উনি কিন্তু যে কোনো মাধ্যম থেকে জেনে শুনে আমার কাছে ট্রিটমেন্ট নিতে এসেছে। সেই দুবাই প্রবাসী ভাই দুবাই রাস আল খাইমা ওই প্রদেশে থাকতো, তাই তো? কতদিন থেকেছেন ওখানে? 16 বছরের বেশি। যাই হোক, ভাইকে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি না। এই যে উনি কিন্তু এই যে গোপনীয় সমস্যা আর পাইলসের সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল 23/9/25 তারিখে। আমি কিন্তু মেডিসিন দিয়েছিলাম, এই যে ক্যালকেরিয়া কার। প্রথমে কিন্তু ফসফরিক অ্যাসিড দিয়েছিলাম, কিন্তু ফসফরিক অ্যাসিড দেওয়ার পরে আমি কিন্তু তেমন ভালো রেজাল্ট পেয়েছিলাম না। আমরা সবাই জানি যে ফসফরিক অ্যাসিড গোপনীয় সমস্যার কিন্তু খুব দারুণ ওষুধ, কিন্তু দেওয়ার পরে আমি কিন্তু রেজাল্ট পাইনি। তারপর আমি কিন্তু কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অর্থাৎ ধাতুগত ট্রিটমেন্টের উপর জোর দিই। হ্যাঁ, দিয়ে ওনাকে এই যে ক্যালকেরিয়া কার হাজার দিয়েছিলাম। প্রায় মাসখানিক হয়ে গেল। ক্যালকেরিয়া কার হাজার দেওয়ার পরে ওনার যে স্টুলটা হতো, কনস্টিটিউশন ছিল 2 থেকে 3 দিন পর পর স্টুলের সমস্যা। এখন যে পায়খানা এখন কি প্রতিদিন হচ্ছে আপনার? হ্যাঁ, প্রতিদিন হচ্ছে। আর আগে কতদিন পর পর হইতো? আগে 2 দিন 3 দিন পর পর হতো। এখানে কিন্তু একটু ছিল না। আর যে পাইলসের যে সমস্যাটা অনুভব করতেন, এখন ক্লিয়ার। এখন মোটেই বুঝতে পারছেন না। সত্যি তো? যাক, আলহামদুলিল্লাহ। তবে ভাই একটাই অভিযোগ, প্রিমাচুর ইজাকুলেশন অর্থাৎ যে গোপনীয় সমস্যা, সেখানে কিন্তু এখনো ভালো উন্নতি বুঝতে পারে নাই। এখনো ওনার কিন্তু সেই আকর্ষণীয় যে ভালো বুঝতে পারে হয়েছে, কিন্তু সেই ধরনের কোনো কিছু বুঝতে পারে নাই, টাইমিংটা বাড়ছে না। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তার পাইলস মোটামুটি প্রথম ডোজে ক্লিয়ার হয়ে গেছে, কনস্টিপেশন এখানেও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি উন্নতি, সব দিক থেকে উন্নতি। এই ক্যালকেরিয়া কার্ভে আমি ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম, যে ওনার বডি স্ট্রাকচারটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ। তাছাড়া গলা মাথা ঘাম বেশি, হ্যাঁ, সিলি প্যাশেন্ট, হ্যাঁ, তারপর ডিম পছন্দ, প্রচুর আকার গলা মাথা ঘাম তো ওটা কমে গেছে, ওটাও কমে গেছে আশ্চর্যজনকভাবে কমে গেছে, অনেক কমে গেছে। যাই হোক, এখন ঘটনা আছে বন্ধুরা, রুগী কিন্তু ক্যালকেরিয়া কার্ভে, কিন্তু আজ 1 মাস পরে এসে উনি বলছে যে আমার ডাইন সাইডে ব্যথা আর দুপুরের পর থেকে গ্যাস হচ্ছে, তাই তো? গ্যাস হচ্ছে, একটা গ্যাস, দুপুরের পর থেকে গ্যাস হচ্ছে, 10টা পর্যন্ত পেট ভরে থাকছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি আবার লিখে নিলাম, গ্যাস্ট্রিক 4 PM থেকে 10 PM, ডাইন পার্শ্বে ব্যথা। এই যে একটা পিকুলার সিমটম পেলাম লাইকোপোডিয়ামের, সেখানে কিন্তু ক্যালকেরিয়া কার উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার পরে কিন্তু বাধ্য হয়ে আমাকে এই যে লাইকোপোডিয়ামে ফিরে আসতে বাধ্য হল। এই হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। যখন যে লক্ষণ চাবে সেখানে আপনাকে আসতে হবে। ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম, উন্নত হয়েছে, সব কিছু হয়েছে, তারপরে ক্যালকেরিয়া কার্ভ আমরা টেনেমে আর যাব না, যেহেতু উনি বলছে ডাইন সাইডে ব্যথা এবং বিকেলের পথে গ্যাসের বৃদ্ধি, কনস্টিপেশন আছে। সো আবার যে ওই একটু গোপনীয় শারীরিক সমস্যা, ওটাকে উন্নতি করতে হবে, ভালো করতে হবে, সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি অনায়াস হয়।